আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আমি এবং আমার সঙ্গে আছে আমার চাচা। আজকে আমরা স্থানীয় গরুর হাট মাছপাড়া যাচ্ছি গরু বিক্রি করতে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে পিছনে একটা গরুর গাড়ি দেখতে পাচ্ছেন, এনারাও কিন্তু গরু নিয়ে যাচ্ছে বিক্রি করতে। আর এই কোরবানি সামনে করে আসলে প্রচুর পরিমাণ গরু বিক্রি হয়, সেহেতু হয়তোবা হাটের কী অবস্থা জানি না যে আপনাদেরকে দেখাতে পারবো। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে আমরা শুরু থেকে যেভাবে আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম সেভাবে দেখাতে পারবো। তো আমরা এখন আছি সিঙ্গিয়া বাজারের মধ্যে। সিঙ্গিয়া বাজার থেকে আমরা বামের রাস্তা দিয়ে আমরা চলে যাব মাছপাড়া হাটে। এটি হলো মাছপাড়া গরুর হাটে প্রবেশমুখী রাস্তা। প্রতি শুক্রবার এখানে গরু ও গরুর খরিদ্দারের ভিড় থাকে এবং রাস্তার পাশে গরু নিয়ে আসা ট্রাক ও ক্রেতাদের দল এখানে অপেক্ষা করে থাকেন, যাতে যাত্রীরা সহজে গরুর হাটে পৌঁছাতে পারেন। এবং এটি হলো গরুর হাটের প্রবেশ পথ। এখান থেকে শুরু হয় হাটের ব্যস্ততা। ফাইনালি আমরা বাজারের ভিতরে প্রবেশ করলাম এবং আর একটু সামনে আমরা আমাদের গাড়িটিকে পার্কিং করব। এরপরে গরুগুলো নামিয়ে আমরা যার যার মতো করে যার যার গরু সেই বাজারে তুলব। ড্রাইভার কাকার গাড়িটি পার্কিং করা শেষ, এখন গরুগুলো খুলে দিচ্ছেন। গরুগুলো খুলে দিলে আমরা এখান থেকে গরুগুলো ভিতরে নিয়ে যাব। তো গরুগুলো খোলা শেষ, এখন হচ্ছে আমরা গরুটি বাজারের ভিতরে নিয়ে এসেছি এবং গাছের সাথে বেঁধে রেখেছি। তো আপনাদেরকে আমি এখন বাজার দেখাবো, পুরো বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আসলে সকালের দিকে একটু গরু কম আসে, তো হয়তো বা বিকালের দিকে বেশি আসবে গরু। তারপরও আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি, সকালেই দেখাবো কি পরিমাণ গরু এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বিদেশি গরু আসলে বেশি, দেশি গরু প্রায় বিলুপ্তর পথে। এই যে যেসব গরু দেখতে পাচ্ছেন এইসব গরু হচ্ছে বিদেশি গরু। অনেকের কাছে জিজ্ঞেস করলাম আসলে কোন কোন জাতীয় আসলে গরু কে নিয়ে আসছেন। ওনারা অনেকেই বেশিরভাগই উত্তর দিলেন যে সাইওয়াল বা ফিজিয়ান এরকম গরু নিয়ে আসছেন। দেশি গরুর সংখ্যা আসলে খুবই কম পেলাম, সেহেতু আমার কাছে মনে হলো যে দেশি গরু প্রায় বিলুপ্তর পথে। তো আপনাদেরকে আমি দেখাবো, আসলে এত গরুর জাত আসলে মনে রাখা সম্ভব নয়, আসলে অনেক রকমের জাতের কথাই বলছেন। তো আপনাদেরকে পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে বাকিটা হয়তো আস্তে আস্তে দেখবো আর বলতে থাকবো। Follow me. এই চাচাকে পেয়েছি এবং চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা আপনি কোথা থেকে এসেছেন। চাচা বললেন যে আমি যশোর আড়পাড়া থেকে এসেছি। আমি বললাম যে আপনি কয়টি গরু নিয়ে এসেছেন। উনি বলল যে আমি 5টি গরু নিয়ে এসেছি। এবং চাচা এই বাজারে নতুন, এই কুরবানির সামনে করে এই প্রথম এসেছেন এই বাজারে। ভালো হয়তো বা ব্যবসা করবেন সেই আশা নিয়ে ব্যক্ত করে এসেছেন উনি। তো এখান থেকে একটু সামনে এগোয় যাব, আর একটু সামনে এগোয় যেয়ে ওখানে আপনাদেরকে আরও কয়েকটা গরু দেখতে পাচ্ছেন। এই একটা গরু দেখতে পাচ্ছেন, আর এই যে 2টি গরু দেখতে পাচ্ছেন। এই ভাই এই 3টি গরু নিয়ে এসেছে। ওনার কাছে জিজ্ঞেস করলাম যে গরুর দাম কেমন হচ্ছে। উনি বললো যে দাম হচ্ছে মোটামুটি আর কি, তেমন না। তবে ওনার কাছে জিজ্ঞেস করলাম যে আপনার 3টি গরুর দাম কেমন আসতেছে। উনি একটি গরু উত্তর দিলেন যে আমার একটি গরুর দাম হচ্ছে 1.5 লাখ টাকা আসছে, একটি গরু প্রায় 2 লাখ টাকা,
আরেকটি হয়তো 1.5 লাখ টাকার নিচে। আর এই যে যেসব গরু দেখতে পাচ্ছেন এই সবই গরু কিন্তু আপনার হচ্ছে বিদেশি জাতীয় গরু, আমাদের দেশীয় জাতীয় গরু আসে খুবই কম। এই যে একটি কালো গরু দেখতে পাচ্ছেন, যে গরুটি মাটিতে লুটিয়ে পড়ে আছে। আমি গরুর মালিকের কাছে জিজ্ঞেস করলাম, ভাই গরুটি কেন মাটিতে লুটিয়ে পড়ে আছে? উনি বললেন যে গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছে। তো এরকম অনেক গরুই দেখলাম বাজারের ভিতরে, যে গরুগুলো হচ্ছে আপনার গরমের কারণে অসুস্থ হয়ে আছে। এইবার যে গরুগুলি আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই গরুগুলি কিন্তু আপনার বেশ বড় সড়ো গরু। আমি গরুর মালিকের কাছে জিজ্ঞেস করলাম, ভাই এই গরুগুলি আসলে কোন জাতের গরু? তো উনি বললেন যে ভাই এগুলো শাহিওয়াল জাতের গরু। এখানে যতগুলো গরু দেখতে পাচ্ছি সবগুলো গরুই বড় বড় গরু। আর এখানে মনে হয় বড় গরুগুলো আপনার সেপারেট করে রাখা হয়েছে, যে কারণে এখানে বড় গরুগুলো আলাদা করে দেখতে পাচ্ছি। তো এই যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি হচ্ছে আপনার শাহিওয়াল জাতের গরু। তো শাহিওয়াল জাতের গরু মোটামুটি বেশ বড় সড়ো হয়ে থাকে। তো শাহিওয়াল জাতের গরু পুষলে হয়তো বা লাভবান হওয়া যায়। যারা হয়তো বা গরু লালন পালন করেন বা ব্যবসা করেন তারা হয়তো বা আরও ভালো বলতে পারবেন গরুর বিষয়টা। তো আমার ধারণা অনুযায়ী, যেহেতু আমি কিছু কিছু মানুষের কাছে জিজ্ঞেস করে দেখলাম, তো বেশিরভাগই হচ্ছে আপনার শাহিওয়াল গরু তারা বিক্রি করতেছে। তাতে মনে হলো যে আপনার শাহিওয়াল গরুতে কিছুটা লাভ করা যায় বা লাভবান হওয়া যায়, যে কারণে হচ্ছে আপনার শাহিওয়াল গরুর প্রতি আপনার চাহিদাটা বেশি থাকে। তো আপনাদেরকে এখন যেখানে আছি এখানে আপনাদেরকে দেখাবো যে দেশি এবং বিদেশি যে গাইগুলি আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনার, এখানে সবই কিন্তু আপনার গাই গরু, সব কিন্তু গাই গরু, সবই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সবই কিন্তু হচ্ছে আপনার গাই গরু। দেশি এবং বিদেশি গরু আছে। তো আপনাদেরকে এখানটাতে আমি একটু ভালো করে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখতেই থাকুন, সঙ্গে থাকুন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে ঘুরে ঘুরে আমি ভালো করে দেখানোর চেষ্টা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন হাটের ভিতরে সারি সারি গরু বাঁধা রয়েছে এবং ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষি চলছে। এবং এটাও দেখতে পাচ্ছেন যে পুরো হাটের ব্যস্ততা। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে সাধারণ হাটগুলোতে কয়েকশো করে গরু আসে, কিন্তু কুরবানির সময় সেখানে হাজার হাজার গরু সমাগম হয়। এই যে একটি গরু দেখতে পাচ্ছেন, যে গরুটি মাটিতে লুটিয়ে পড়ে আছে। The cow আর collapse done অতিরিক্ত due to গরমের কারণে extreme আসলে heat, গরুটি not অসুস্থ more হয়ে heat পড়েছে। stroke. গরুর মালিক অনেকভাবে চেষ্টা করতেছে গরুটিকে আসলে ওঠানোর, কিন্তু কোনোভাবেই ওঠানো সম্ভব হচ্ছে না। শেষ পর্যন্ত উনি কি করলেন, লেজে কামড় দিয়ে গরুটিকে উঠালেন। আপনারা দেখতে পাচ্ছেন হাটের প্রতিটি কোনায় কোনায় গরুর ভিড় জমে আছে এবং এই হাটকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু এনে বিক্রি করা হয় এই হাটে। তো কিভাবে গরুগুলি আনা হয় আপনাদেরকে সেটা দেখাবো। এই যে ছোট ছোট যে মিনি ট্রাকগুলো আছে, ট্রলিগুলো আছে, এগুলোতে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরুগুলি আনা হয়।
এবং এই যে এখন বাজারে প্রবেশ করতেছে, আর আপনাদেরকে আমি পুরো বাজারের চিত্রটা দেখাচ্ছি। এই পুরো জায়গাটা জুড়েই কিন্তু আজকে গরুতে ভরপুর হয়ে আছে। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আপনাদের মতামতটি জানিয়ে দিন। এবার আমি আপনাদেরকে দেখাবো লাল পাহাড়। এই গরুটির নাম হচ্ছে লাল পাহাড়। তো গরুর মালিকের কাছে জিজ্ঞেস করলাম, ভাই গরুটির দাম কত? তো উনি বললেন যে গরুটির দাম হচ্ছে 2.5 লক্ষ টাকা। এরপরে পাশে যে গরুটির দাম জিজ্ঞেস করা হলো, তো উনি বললো যে গরুটি বিক্রি হয়ে গেছে 1,90,000 টাকায়। এরপরে দেখতে থাকুন, আপনাদেরকে এরপরে আমি দেখাবো হচ্ছে কালা পাহাড় যে গরুটি, সে গরুটি হচ্ছে ভিতর থেকে আনা হচ্ছে সেই কালা পাহাড় গরুটি। এখন আপনাদের কাছে নিয়ে যাচ্ছি সেই কালা পাহাড় গরুটি। যে দেখতে পাচ্ছেন, সে কিন্তু ছোটাছুটি করার জন্য অনেক চেষ্টা করতেছে, শেষ পর্যন্ত ব্যর্থ হলো। তাকে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট স্থানে, বেঁধে রাখা হবে। এই যে পাখা বিক্রি করছেন, অনেক গরমের কারণে পাখা আসলে মহামূল্যবান সম্পদ এই গরমে। তো এই যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি আসলে অসুস্থ হয়ে পড়েছেন গরমের কারণে। পানি দিয়ে তাকে সুস্থ করার জন্য চেষ্টা করতেছেন গরুর মালিক। তো আর বেশি হয়তোবা দেরি করব না, এখনই এখান থেকে বিদায় নিব, বাড়ির দিকে রওনা দিব। আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তো অবশ্যই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন, যাতে করে আমি আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।